আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি, আর সেটি হচ্ছে ডিমের রোল। অনেকেই হয়তো অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু এভাবে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো এই ডিমের রোলটা আমি যেভাবে বানালাম, প্রথমেই নিয়ে নিলাম 3টা ডিম। তো 3টা ডিম মিক্সড করে নিতে হবে। যদি বড় ডিম হয় তাহলে 2টোই চলবে, আর ছোট হলে 3টি। তো আমি 3টে ডিম ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ এবং 1/4 চামচ হলুদ। তো এগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1.5 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। একটু একটু করে ময়দাটা দিয়ে আমি এটা গুলে নিব। তো এটা ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো প্রকার দানা বেঁধে না থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। আর এই রোলটা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কাঁচামরিচের কুচিও দিতে পারেন। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, সব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো দানা দানা নেই। তো এখন এটা সাইডে রেখে আমি আরও 2টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তো এটাও একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো এটাও মিক্সড করা হয়ে গেছে। তো এটাও এখন রেখে চুলায় একটি পাত্র বসিয়ে দিব। সামান্য পরিমাণে তেল দিব। তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। এরপরে ময়দা আর ডিম দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছি, এখান থেকে আমি একটি গোল চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিব, আর পুরোটা গোল করে ছড়িয়ে দিব। চুলার হিটটা লো রাখতে হবে, লো হিটেই এটা ভেজে নিতে হবে। তো আমি এরকম গোল করে রুটির মতন করে নিয়েছি। একটা সাইড হলে তারপরে আমি এটা উল্টে দিব। তো এই সাইডটার মধ্যে আরেকটা যে ডিমগুলো রেখেছিলাম গোলমরিচ দিয়ে, সেটার থেকে কিছু অংশ এখানে দিয়ে দিব। তো এরপরে আবার উল্টে দিব ওই সাইডটা হওয়ার জন্য। তো উল্টে পাল্টে 2টো পাশে আমি ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন কিরকম করে ভেজেছি। তো 2টো পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব, আর এরকম করেই সবগুলো বানিয়ে নিব। এরপরে নিয়ে নিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ। এখন একটি রুটির মতন যে বানিয়ে নিয়েছি সেখান থেকে একটি নিয়ে এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, শসা কুচি এবং টমেটো কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর কাঁচামরিচটা এখন কেটে দিচ্ছি। যারা ঝাল খেতে চাবেন না তারা মরিচটা দিবেন না, আর একটু ঝাল খেতে চাইলে তো মরিচটা দিতে পারেন। তো মরিচটা দেওয়ার পরে এখন উপরে আমি দিয়ে দিলাম শর্মাতে যেই সসটা দেওয়া হয় সেই সসটা দিয়ে তারপর আমি এটা রোল করে নিব। আর একটি কাগজ দিয়েও আমি এটা পেঁচিয়ে দিচ্ছি খাওয়ার সুবিধার জন্য, যে এরকম করে পেঁচিয়ে নিলে তো ভেতর থেকে সস বা সালাডটা আর পড়ার সম্ভাবনা থাকবে না। তো আমি আরেকটি রোল বানিয়ে নিব। এর মধ্যেও পেঁয়াজ দিয়ে দিব, আর কেউ যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান তাহলে দিবেন না। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে শসা কুচি, টমেটো কুচি, এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম
টমেটো কেচাপ। যারা কেচাপ খেতে পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন। তো এটাও আমি রোল করে নিব। এরপর আমি আরেকটি করছি। তো এটার মধ্যে আর আমি পেঁয়াজ দেইনি, যে যারা পেঁয়াজ খেতে চান না তো তারা যেভাবে খাবেন। দিয়ে দিলাম শসা, টমেটো কুচি আর ধনেপাতা। আর উপরে দিয়ে দিব এবার মায়োনেজ দিয়ে এটাও আবার রোল করে নিব। তো এরকম নানান টাইপের সস দিয়ে আপনি নানান রকম রোল বানিয়ে নিতে পারেন। তো একসাথে আমি 3 রকম রোল বানিয়ে নিলাম। আর হয়ে গেল আজকের ডিমের রোল। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।